আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। তাই এই যে এক করতে করতে প্রায় এই যে আমার শ্বশুর মারা গেছে, এই যে ৩ টা শবে বরাত আহ, তার সাথে কাটাইতে পারি নাই। এই যে ধরেন এই যে শবে বরাত আসছে, এই শবে বরাত আসলেই আমার মনে হয় আমি যে আলাদা থাকতাম, আলাদা বেশি দিনও না, যতদিনই মানে আলাদা খাই, আমার শ্বশুর আর আমার দেওর একসাথে থাকতো আর আমি আলাদা থাকতাম। তো সেক্ষেত্রে দেখা গেছে ঈদ, কোরবানি আর শবে বরাত আসলেই আমার শ্বশুর বলতো মুক্তা রান্না করবা না, ওই যে রুটি, হালুয়া এগুলা বানাইতাম, ঠিক আছে। তো এই জিনিসগুলা মনে পড়ে যে আসলে এই কথাগুলো আর কেউ বলবে না, এই কথাগুলো বলবে না যে মুক্তা ঘরে কিছু রান্না করো না, হালুয়া রুটি মানে দেওরের কাছেই বানাইতাম। আমি শ্বশুরে আনতো চাইলের গুঁড়া, এরপরে সুজি, এরপরে বুট, মানে বুটের হালুয়া যেগুলো বানাইতাম এগুলো পছন্দ করতো, এগুলো বানাইতাম। হয়তো আর কখনো এগুলো বলবে না। সামনে রোজা আসতেছে, রোজা যেমন তেমন ইফতারি আমি সবসময় তাদের জন্য পাঠাই দিতাম বানাইয়া। আমার যতটুকু কর্তব্য ছিল আমি পাঠাই দিতাম, কিন্তু ঈদ আসলে বলতো মুক্তা রান্না করবা না, রান্না করবা না, আমি আমরা সবাই একখানে খাবো। সেই কথাটা আর কেউ বলবে না। কোরবানি আসলেও হয়তো আমরা কোরবানি দিতাম না, আমার শ্বশুরে কাটতে যাইতো, মাংস কাটতে যাইতো, বানাইতে যাইতো, সেইখান থেকে গোস্ত আনলে একখানে রান্না করতো, বড় এক পাতিলে রান্না করে যে যতটুকু পারো ততটুকু খাও। মানে সেই কথাগুলো আর কেউ বলবে না। এই যে সব ওরা আসতেছে, আর কখনো কেউ বলবো না যে মুক্তা একখানে আসো, ডাইল ভাত, আটা রুটি বলুন আর চাইলের রুটি বলুন, সুজি হালুয়া, আর কেউ কখনো বলবো না যে একখানে এসে খাই আমি। আসলে দাঁত থাকতে না দাঁতের মর্মতা বুঝি, তখন বলতাম যে প্রতি বছরে কি খাওয়া লাগে। কিন্তু এখন বলি, এখন যে এই যে ৩ বছর ধরে কেউ এই কথাটা বলে না যে মুক্তা আসো, এই হালুয়া রুটি বানাও, মাংস রান্না করো, একখানে বৈশা খাই, নামাজের আগে খাওয়া দাওয়া করি, এই কথাগুলো আগে বলে না। এই যে সামনে রোজা আসতেছে, ঈদ আসবে, আর কখনো বলবে না যে মুক্তা আজকে রান্না করো না। আমিও সবসময় মুড়ি, তারপরে চিড়া সবসময় দিতাম, সেগুলো আর বললাম না। আমার যেটুকু কর্তব্য আমি করছি, কিন্তু সে তার জায়গাতে বলতো মুক্তা কালকা কিন্তু রান্না করবা না, কালকা ডাল বা যাই জোটে সবাই একখানে মিলে খাবে। এই যে কোরবানি আসতো, কোরবানির মধ্যে মাংস খাইতে জানতো, সবসময় কিন্তু এটাই বলতো। মানে এই কথাগুলো আর কেউ বলবো না। আসলে সেই জায়গাটা কেউ বুঝানোরও না, বুঝাইতেও পারবো না। সেই জন্যই বলি, মুরব্বী মানুষ যদি দুই কথা বলে আমরা সবসময় শুনি। তারা কখনো চায় না, হয়তো একটা কারণবশত ভুল বোঝাবুঝি হয়, ভুল বোঝাবুঝি গুলো তৈরি হয়, কিন্তু এই কথাগুলো আর আমার শ্বশুর বলবে না যে একখানে আসো, একখানে বইয়ে খাই। একটা কথা মানে যে কোনো কিছু, আর একটা আমার শ্বশুরের এই একটাই ছিল, যে কিছু করলে, রান্না বাড়া করলে মুক্তা তুমি ভাগ কইরা দাও, একটা কাঁঠা রান্নাও বলতো মুক্তা তুমি ভাগ কইরা দাও। এই কথাগুলো আর কেউ বলবো না, ঠিক আছে। তাই সেই কথাই বললাম যে এই যে শবে বরাতে আসছে, আর কখনো কেউ বলবো না যে হালুয়া রুটি বানাও একখানে বসে সবাই খাই, এই কথাগুলো কেউ বলবো না। যদি আমার কথাগুলো ভুল ত্রুটি হয়ে থাকে, কেউ মনে কষ্ট লেগে থাকে, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কখনো আমরা হয়তো মুরব্বীরা একটু চেঁচাচেঁতি করে, সেই চেঁচাচেঁতি গুলো আমরা মেনে নিব, কিন্তু যখন থাকবে না তখন বুঝতে পারবেন শ্বশুর নামের বটগাছটা কখন ছিল, কখন আসবে আর কখন আসবে না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর যদি আমার কথাগুলো ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।